বাংলাদেশে দেখছেন না, খুব সংস্কার সংস্কার করে চিল্লাপাল্লা করা হচ্ছে। ভাই, আসল সংস্কার কি জানেন? আসল সংস্কার হচ্ছে কি আপনার স্বচ্ছতা। আপনি যে জনপ্রতিনিধি হবেন সেটির স্বচ্ছতা আছে কিনা। আপনি এই যে জোহরান মামদানিকে নিয়ে আমরা খুব উৎফুল্ল সোশ্যাল মিডিয়াতে। এই জোহরান মামদানি একজন মুসলিম হিসেবে তিনি কীভাবে এতদূর উঠে এসেছেন জানেন কেন? কারণ আমেরিকার পলিটিক্স স্বচ্ছ এবং পুরো পরিষ্কার, তাদের মধ্যে কোনো ওই কারচুপি ব্যাপার নেই। যেখানে আমেরিকার প্রেসিডেন্ট তাকে পছন্দ করে না, নিউ ইয়র্ক সিটির বিলিয়নাররা তাকে পছন্দ করে না, ইসরায়েল পছন্দ করে না, সেখানে তিনি কীভাবে জিতলো? যেখানে তেল আবিবের পর সবচেয়ে বেশি ইহুদি নিউ ইয়র্ক সিটিতে থাকে, সেখানে সে কীভাবে জিতলো? নিউ ইয়র্কবাসী কেন কাকে ভোট দিল? আপনি কি জানেন তার উঠে আসার প্রক্রিয়া কী? তার উঠে আসার প্রক্রিয়া হচ্ছে কি, আপনি যদি আমেরিকার ইলেকশন ফলো করেন এই নিউ ইয়র্ক সিটির, সেখানে নিয়ম হচ্ছে কি, ধরেন ডেমোক্রেট পার্টি থেকে আপনার জওহরলাল মামদানি উঠে নমিনেশন পেয়েছে। এখন সে চাইলেই তো হবে না। এই ডেমোক্রেট পার্টিতে যদি আরও 4-5 জন, 2-3 জন যদি একের অধিক কেউ নমিনেশন চান, তখন নিয়ম হচ্ছে যে আপনার ওরা র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে এটাই সিলেক্ট করে। কীভাবে? ধরুন 3 জন চেয়েছে, সো 3 জনকেই আপনার ওই ডেমোক্রেটিক দলের যারা সদস্য তারা ভোট দিবে। ভালো কথা। ভোট দেওয়ার পর কী হবে? ভোট দেওয়ার পর যে 50% ভোট যে প্রার্থী আগে পাবে সে হচ্ছে ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন পাবে। এখন যদি দেখা যায় যে কোনো প্রার্থী 50% ভোট পায়নি, তাহলে কী হবে? তাহলে যে প্রার্থী আপনার সর্বনিম্ন ভোট পেয়েছে তার ভোটগুলা আপনার বাদ দিয়ে দেওয়া হবে, এবং তাকে যারা যারা ভোট দিয়েছে তাদের বলা হবে যে আপনি আরও যে 2 জন প্রার্থী বাকি রয়েছে এদের আবার ভোট দিন। মানে বুঝতে পারছেন? এভাবে যে 50% ভোট আগে পাবে সে হচ্ছে আপনার নমিনেশন পাবে। এখানে এমন না যে আমি দলের প্রধান, আমি ওকে নমিনেশন দেবো। আমাদের দেশে যেটা হয়, লিঙ্ক লবিং টাকা, এর মাধ্যমে তো নমিনেশন দেয়। লবিং লাগে, কোটি কোটি টাকা লাগে, নমিনেশন পাওয়া যায় না। ঠিক আছে? অবশ্য আমাদের দেশে যারা ভোটে জিতে, এটা তো আর জনগণের কাজ করার জন্য আসে না। কোটি কোটি টাকা খরচ করতে পারে, কারণ জানে যে 5-10 কোটি টাকা ইনভেস্ট করলে 100, 200, 300 কোটি টাকা ইনকাম করা যাবে। সব প্যারা নেই। তো বাংলাদেশে যারা আপনার রিফর্ম করতেছেন বা সংস্কার করতেছেন, এইসব সংস্কার আনে। আপনাকে স্বচ্ছতা আনেন আগে ভোটে। আপনি যদি ভোটে স্বচ্ছতা আনতে পারেন, যদি একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ সে যদি এরকম স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আসতে পারে, তাহলে অবশ্যই সে দেশ সেবা করবে। এবার ধরুন আমি নমিনেশন বোর্ডে আমার দেশে যে যারা মন্ত্রী এমপিকে নমিনেশন দেই, আমি এখানে লিঙ্ক লবিনের মাধ্যমে কয়েক কোটি টাকা খরচ করে নমিনেশন পেলাম। আমি কেন আপনাদের মানুষের সেবা করব? আমি তো ভাই আগে আমার সেই টাকাটা উঠাতে চাইবো, তার চেয়ে 10 গুণ উঠাতে চাইবো। সেইভাবে হয় না। আমরা নিউ ইয়র্ক আমেরিকার বা পশ্চিমা বিশ্বে অনেক কিছু ফলো করি, বাট এসব ফলো করি না। এসব ফলো করি না কেন? এসব ফলো করলে আমরা টাকা পয়সা পাচার করে কীভাবে বিদেশে সেটেল হবো? তাহলে তো বিদেশে সেটেল হতে পারবো না। মানে কথা ক্লিয়ার আমার, বুঝছেন? আচ্ছা, আমি অনুরোধ করবো আমাদের দেশে যারা এখন সরকার আছে, এবার যে সরকারই আসুক, আপনারা একটি এসব রিফর্ম করুন, বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। আর আপনারা তো ম্যাক্সিমামই বিদেশে আমেরিকা সিটিজেন, তো আপনারা জানেনই আমেরিকা কী হয়। তাহলে কত সমস্যা কি ভাই? নিজের দেশের ভালো একটি নিয়ম চালু করতে সমস্যা কোথায়? আমি তো দেখি না সমস্যা। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন দেখি যে আপনার এই বিভিন্ন যে যারা আমাদের দেশের এখন সংস্কার কমিশন রয়েছে না, তাদের তো অনেকেই বিদেশে বেশিরভাগই ইউএসএ সিটিজেন। সো ইউএসএতে আপনারা অনেক অনেক নিয়ম আপনারা এসে বলেন যে গণতন্ত্র, মানবতা, বেশ ভালো কথা। এইগুলো আনেন, এগুলো আনতে সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না। সমস্যা কথা জানেন? এগুলো আনলে হচ্ছে বাংলাদেশে যারা রাজনৈতিক দল করে না, বা রাজনৈতিক দলের যে সভাপতি, তার ব্যবসা কমে যাবে। তখন তো এই যে আমাদের দেশে দেখবেন কি, মানে বলতে কেমন লাগছে যে আমাদের দেশে দেখবেন কি, যে 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 কাউন্সিল হয় না বিভিন্ন দলে, বড় বড় দলের, সেগুলো কাউন্সিলে যে সভাপতি হবে সে আগে থেকেই জানে মানুষ যে কে দলের প্রধান হবে। তাহলে কী হচ্ছে বুঝছেন? তা আরেকটা জিনিস বলি, আজকে এই যে জওহরলাল মামদানিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উঠে এসেছে, এরকম যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি লোক সে যদি আপনার এইভাবে উঠে আসতে পারে, ধরুন একটি এলাকায় আপনার একটি এমপি এর আসনে 3-4 জন প্রার্থী চাইতেই পারে যে আমি এমপি এবার নমিনেশনটা পাবো। তো এর ফলে হয় কি, আমরা দেখি আমাদের দেশে যে প্রচলিত নিয়ম যে তার ওই 3-4 জনের মনোনয়নপত্র কিনে তারপর আপনার বিভিন্ন লিঙ্ক লবিং করে, জেলা পর্যায়ে যে নেতা থাকে তার হাত পা ধরতে হয়, বা যে একটু আপনার কেন্দ্রে যার সাথে ভালো সম্পর্ক তার হাত পা ধরতে হয়। এভাবে করে আপনার বিভিন্ন লিঙ্ক লবিংয়ের মাধ্যমে টাকা পয়সা ঘুষ দিয়ে আপনার নমিনেশন পেতে হয়। এর ফলে কি জানেন, যে যারা নমিনেশন পায় না, যাদের লিঙ্ক লবিং একটু কম, তারা কিন্তু মনোক্ষুণ্ণ নয়, যতই বলুক যে আমরা দলের জন্য কাজ করব, আসলে মন থেকে আসে না ভাই। ঠিক আছে? আবার অনেক সময় কি, আপনার দলের চয়েস দলের সভাপতি তাকে তৃণমূল থেকে বা যারা কেন্দ্রীয় যে কমিটি থাকে যারা আপনার এই প্রার্থীতা নির্বাচন করবে, তারা ভুল ইনফরমেশন দেয় টাকা খেয়ে। তো যে যোগ্য প্রার্থী, যে ত্যাগী, তাকে কিন্তু অনেক সময় মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। এটি অনেক ক্ষেত্রে দলীয় প্রধানের দোষ না, আবার দোষ, কারণ তার সে যেহেতু দলীয় প্রধান, তাকে এসব নিশ্চিত করতে হবে ভাই। এটা থেকে সে এই দায়িত্ব থেকে সে রেহাই পাবে না।
তো যাই হোক, আপনি যখন বাংলাদেশে এই নিয়মটা চালু করবেন, ধরুন এটি বাংলাদেশের সর্ববৃহৎ দল বর্তমানে বিএনপি, আওয়ামী লীগ তো অ্যাক্টিভ নাই, তো বিএনপি থেকে ধরুন 4 জন লোক এই আমার যে কোনো একটা আসনে নির্বাচন 4 জন লোক মনোনয়ন নিল, ভালো কথা। এখন কি করতে পারতো ওরা, আপনার এই যে 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 আসন থেকে 4 জন মনোনয়ন নিয়েছে, সে আসনে যারা বিএনপির সদস্য তাদের ভোট নিত গোপনে, ওই ভোটে যে আপনার এই যে 50% বা যে এগিয়ে থাকতো তাকে মনোনয়ন ঘোষণা করতো। তাহলে এতে তৃণমূলের যে রায় সেটাও আপনি বুঝতে পারতেন, লিঙ্গমিনেরও ব্যাপার ছিল না, কোটি কোটি টাকাও নেওয়ারও ব্যাপার ছিল না। তো কথা বলছেন মানে একদম ক্লিয়ার ব্যাপার যে আপনি যত স্বচ্ছ হবেন তত হচ্ছে কি বাংলাদেশে হয় কি তত টাকা নেওয়া বা লেনদেন এসব কমে যায়। এর ফলে যারা পলিটিক্যাল পার্টিস লিড করে বা যারা আপনার বিভিন্ন পলিটিক্যাল নেতা, তারা ভাবে যে না, আমাদের তো ব্যবসা কমে যাবে, আমাদের বিজনেস কমে যাবে, যেরকম নিয়ম আছে এরকমই থাক। এরা বিদেশে যাবে, ঠিক আছে, বিদেশে যায়, বিদেশের নিয়মকে খুব বাহবা দেবে, বাবা 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 খুব সুন্দর খুব সুন্দর আমেরিকার নিয়ম দেখছেন ভাই, ধরুন রমজানি জিতে গেছে। কিন্তু বাংলাদেশে এই নিয়ম কখনোই আনবে না, কারণ এরা জানে যে বাংলাদেশে এই নিয়ম ইমপ্লিমেন্ট করলে আমাদের আর ব্যবসা থাকবে না, ঠিক আছে। আমি ওই অমুকের নেতার ছেলে, আমি অমুক নেতার ভাগ্নে, আমি অমুক অমুক নেতার মেয়ের জামাই, অমুক নেতার মেয়ের জামাই, তারপর তার নানাতো ভাই, দাদাতো ভাই, এগুলো নিয়ে নমিনেশন পাওয়া যাবে না। তো তাহলে আর ষষ্ঠ থাকলে আমাদের দেশে নমিনেশন পায় কীভাবে? ম্যাক্সিমাম নমিনেশন পায় হচ্ছে এর আত্মীয়, ওর লিঙ্ক, এর টাকা আছে, ও এলাকার বড় ডোনার দলের, এদের তাকে নমিনেশন দেয়। এবার একটা লোক যে ধরুন তৃণমূল পর্যায়ে একটা দলকে খুব ভালোবাসে, কিন্তু তার টাকা নেই, কিন্তু সে ত্যাগ করেছে, আসলে ত্যাগ করেছে, দলকে সংগঠিত করেছে বিপদের সময়, সে নমিনেশন তো পাবে না, তার কথা তো বলবে না, কারণ সে গরিব মানুষ। তো আপনার আমেরিকার যে নিয়ম, ইউরোপের যে নিয়ম আমার ভালো লাগে কেন, কেননা এখানে যে কোনো লোক যদি যোগ্য হয়, তার যদি লিড দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে, সে অবশ্যই নেতা হতে পারে, যেটা বাংলাদেশে অসম্ভব। এবং এর জন্য আমি চাই যে যারা রিফর্ম করেন না ভাই, রিফর্ম মানে তো শুধু ওই গণতন্ত্র সবাই এক ঐক্যমত্য হয় না, কেন গণতন্ত্র না ঐক্যমত্য নামে কোনো শব্দ নেই। আপনার ডিফারেন্ট অপিনিয়ন থাকবে, আপনি যদি সবাই এক বিষয়ে ঐক্যমত থাকে সেটাই গণতন্ত্র বলে না, সেটাই সমাজতন্ত্র। রাশিয়া চীনে যেটা হয় না, ম্যাক্সিমাম 90% লোক এক বিষয়ে আপনার ওই মত মত মানে ওই বিষয়ে যদি আপনার ওরা একমত নাও থাকে, তাও আপনার বলে আমি একমত, ভয় সেটা হয়ে যায়, সেদিকে চলে যায়। বা বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় আছেন, তারা আবার বড় বড় ডিগ্রিধারী, তারা এটাকে একটা নতুন নাম দিতে পারে, কিন্তু গণতন্ত্র দেন না, অ্যাটলিস্ট গণতন্ত্র দিয়ে গণতন্ত্রের ডেফিনেশনটা চেঞ্জ করে দিন না, ঠিক আছে। আপনাদেরকে অনুরোধ করবো, জানি যে সব বাংলাদেশে কখনো ইমপ্লিমেন্ট হবে না, তারপরে বলে রাখলাম, আশা করি আপনারা জানাবেন যে বাংলাদেশে যদি এরকম নিউ ইয়র্ক সিটিতে যেভাবে মেয়র ইলেকশন হলো, আমি বলতেছি কি না যে ওই একই নিয়ম আমাকে ফলো করতে হবে। আমরা যদি এরকম একটা সিস্টেম আমাদের এই দেশের প্রেক্ষাপটে যেটা যায় সেভাবে যদি করতে পারি, তাহলে সেটা কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন। এবং যদি এর চেয়ে বেটার কিছু আপনারা বলতে পারেন, বেটার দিতে পারেন, সেটা জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।